একবার মানে সবাই। এটা কতদিন ধরে পুজো হচ্ছে? এটা অনেক দিন ধরে। উনি বাড়িতে শিখতো, উনি 4-5 বছর আগে উনি বন্ধু আছে। শিখতো কি শিখতো উনি? জানি না এই সব ঘর করে উনি মানে যেমন খেলার ঘর করে ওইরকম করে সরষে শ্মশানের ছাই করা সব রকম দিয়ে না উনি ওটা যেমন দাদুর বাড়িতে করতেন, নতুন বাড়িতে এই দেখুন সব এইটাকে দেখতে হয়েছে। আর যাওয়ার আগে বলে গেছে যে তোরা কি করে এখানে থাকিস দেব। আপনার বাবা? হ্যাঁ। ও এটা সবই ঠিক ছিল। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে হবে। আপনার প্রীতম ভবন। বয়স বলুন। 26। বয়স? সবার আগে আপনাকে বলছি, বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে। যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না, হাতে টাকা পয়সা থাকবে না, দেনা পর্যন্ত হয়ে যাবে, যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আশেপাশের লোক ও নিকটাত্মীয়রা ভালো চোখে দেখছে না। আপনাকে বলছি, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মূল সমস্যা বোন মারো আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হচ্ছে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় হয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3 নামক জয়েন্টে হাড়ে সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে হালকা সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটাকে ক্যান্সার বলা হয়। একটা অপারেশনের যোগ রয়েছে, প্রেতের ঝাপটটা লাগে, আপনার ক্রিয়াও হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিচ্ছেন, আগে আপনি বলুন। আপনি যা বলে সেটাই একদম ঠিক। আমার হচ্ছে মানে সবই ঠিকঠাকই ভাবে চলছিল, মানে আমার কোনো সংসারে কোনো প্রবলেম ছিল না। আমার বউ ছিল, বাবা ছিল, আমি ছিলাম। আমরা এক জায়গায় বাড়ি করে মানে ভালোই মানে তারপর হচ্ছে হঠাৎ আমার বাবা মানে একজনের সঙ্গে মিশতো বা একটা কালো রঙের ঘট এনে না, মানে বহুদিন আগে থেকে এগুলো করতো, কিন্তু নতুন বাড়িতে হঠাৎ একটা কালো রঙের ঘট এনে পুজো মানে লুকিয়ে লুকিয়ে পুজো করতো। কালো রঙের ঘট এনে লুকিয়ে লুকিয়ে পুজো করতো বাবা? হ্যাঁ। আচ্ছা, তারপর? ছবিটা ফোনে রয়েছে। হ্যাঁ। পুজো করতো। তারপর থেকে মানে আমি যদি আমার বউকে মানে কোনো পড়াশোনার কথা বলি বা কোনো যাই কথা হলো, মানে উনি আমায় সহ্য করতে পারবেন, ইনি আমায় সহ্য করতে পারবেন। আর এখন হচ্ছে 4 জন 4 দিকে ছিটকে রয়েছে। আমার বউ হঠাৎ চলে গেছে বাপের বাড়ি, আমার শ্বশুর বাড়ি অনেক দূরে, বাবা রয়েছে। আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। মিলেছে, কিন্তু মানে পুরোটাই মিলে গেছে। মানে আমাকে এবার হচ্ছে মাকে নিয়ে আমাকে থাকতে হবে। মানে বউ আর থাকে না আপনার সাথে? না থাকে না, মানে কি কথা হচ্ছে মানে সে ভয় পাচ্ছে যে ওখানে কিছু করা রয়েছে। ওর বাড়ি হচ্ছে আসামে, আমার শ্বশুর। আমার সারা শরীর রাত্রেবেলা মানে খুব ভয় লাগে, আর সারা শরীর যন্ত্রণা করে, মানে হামাগুড়ি গুড়ি দিয়ে এরকম ভাবে প্রেতের ঝপটটা লাগে তো আপনার? সারা রাত আমি জেগে থাকি মায়ের জন্য। মা রাত্রিবেলা ও বাবা ও বাবা অমনি করে রাত্রিবেলা? নাম বলুন, আপনার নাম বলুন। সুলেখা মণ্ডল। বয়স বলুন। 37। সুলেখা মণ্ডল, 37 বছর বয়স, তাই তো? বাবার বাড়ির তরফ থেকে আগে জানতে যেত, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে বর্তমানে জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, হাজবেন্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে, বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে 3 থেকে 4 বার। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া, ঝামেলা, অশান্তি, বিবাদ বাড়বে, আয়ুন্নতিও পড়ে যাবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেন দেখতে পাওয়া যাচ্ছে, 2টো অপারেশনের যোগ রয়েছে। আপনার প্রেতেরও ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। একজন পুরুষও দেখাচ্ছে যার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, নাম বদনাম করার চেষ্টাও করতে পারে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় আংশিক রূপে বাস্তুদোষ আর পূর্ণ পিতৃদোষ রয়েছে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। বয়স বলো। 18। বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ পড়ছে। পড়াশোনার দিকটা ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না, রেসলেস মাইন্ড, একাগ্রতা একদমই নেই, শরীর শুকিয়ে যাচ্ছে, রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, মনে নেগেটিভ চিন্তা আছে, ভুল বিচার আছে, হীনমন্যতা বা ডিপ্রেশনেও ভুগবে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীকালে আংশিক রূপে কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধনও রয়েছে, বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে, একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে, 2টো ছেলের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন মূল কি সমস্যা নিয়েছেন, আগে আপনি বলুন। আমি বলছি যে আমার মা মনসা মানে ভোলে বাবা, এইগুলো কি আছে এর মধ্যে? দেখুন, আগে তো বাধা কাটাতে হবে। আপনাকে দেখা যাচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করে রেখেছে, যেটা আমি বললাম, শুরুতেই বললাম। হাজবেন্ডের বাড়ি থেকে? হ্যাঁ। আর ও কি আমাকে কোনো দুর্ঘটনা ঘটাবে? দেখো তো বাবা। দেখুন, হাজবেন্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি করে রেখেছে, আমি এটা দেখতে পাচ্ছি। আমি কোনো ব্যক্তি বিশেষের নাম বলবো না, কারণ নাম বলার কিন্তু আমার রাইট নেই, কোনো আমার বারণও আছে, আমার আদেশ নেই। আপনি নিজে নিজে সন্দেহ করলে বুঝতে পারবেন যে কি ক্ষতিটা কে করছে, ঠিক আছে? সেটা আপনি জানেনও, বলছে বাবা, ঠিক আছে? তো আমি যা যা বলবো, আগে বাধা কাটিয়ে এগোলে কৃপা হবে, চিন্তার কোনো বিষয় নেই। আর ধামের নিয়মে ঘট পেতে এগোতে হবে, তাহলে কৃপা হবে। এখন তরঙ্গ আশীর্বাদ আছে, কোনো সিদ্ধি তৈরি হয়নি,
বুঝতে পারছেন আমি কি বললাম? সিদ্ধি মানে যেমন তৎকাল বসে বলে দেবো। আপনি এখন বলতে পারবেন যে আমার বা পকেটে কী রাখা আছে? পারবেন বলতে? পারবেন না। এটাই সিদ্ধি বলে, যে সিদ্ধি সবসময় থাকে, শুধু ভর করে আসে তা না, সিদ্ধি সবসময় থাকে। আপনার বর্তমানে প্রেত দেখাচ্ছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে। কোনো প্রশ্ন আছে তোমার? বাবা ক্ষতি কি করবে আমাকে? কোনো হ্যাঁ, ক্ষতি তো করছে। আপনাকে হুমকিও দেওয়া হবে এরকম, আপনি সেটা বুঝতেও পারবেন। তোমার কোনো প্রশ্ন আছে? অ্যাক্সিডেন্টটা বলতে প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে কি তোমার? কোনো প্রশ্ন আছে? অ্যাক্সিডেন্টের যে যোগটা ওটা কি করবে মানুষে? মানে অ্যাক্সিডেন্টের যোগ বলতে যেরকম বাইক থেকে চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বিষয়টা বুঝতে পারছো আমি কি বললাম? এটা দেখতে পাওয়া যাচ্ছে। বাইক চালানো হয়, তা আমি সেটাই দেখতে পাচ্ছি, বাইক চলতে চলতে তুমি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তোমার। আর ও যে এই যে ঠিক আছে, কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন? সেই গেদে ওদিকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? বলে দিচ্ছি কি করতে হলাম। বিচ্ছেদ ক্রিয়া করা রয়েছে, মানে ঘর সংসার আপনি ঠিক মতো করতে পারবেন না সেরকম করা আছে। আপনার কি সাংসারিক জীবন ঠিক? আপনি বলুন। ঠিক নয় তো? এর আগে আপনার সাথে দেখা হয়নি তো আমার? এই প্রথম দেখা হচ্ছে তো? বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। কিন্তু কথা হচ্ছে আপনাকে হুমকি দেওয়া হবে বারবার। আপনার 16 আনা যোগ কিন্তু আছে, অন্য একজন মহিলা যুক্ত রয়েছে এর পিছনে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে। বোঝা গেল? ব্যাস। কিন্তু আমি নাম বলতে পারি না, নাম বলার আদেশ। বয়স 45। কি নাম আছে? শ্রেয়ানাথ গড়িয়া। বয়স 24। আচ্ছা, সবার আগে তো আপনাকে বলছি হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায়, সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে, হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যত্র আয় তত্র ব্যয়, আয় উন্নতি পুরোপুরি পড়ে যাবে। আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতিও খারাপের দিকে যাচ্ছে। প্রেতের ঝপটটা লাগে, কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না, ব্যাক পেন দেখাচ্ছে, ইউরিনারি ইনফেকশন, কিডনিতে হালকা সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে। এছাড়া মস্তিষ্কে ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে, একটা অপারেশনের যোগও রয়েছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি বিবাদ বাড়বে, আয় উন্নতিও পড়ে যাবে। আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায়, হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায়, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই। আপনার হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে, একজন মহিলা সাথে মেয়েও যুক্ত রয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। অসামঞ্জস্য, মতবিরোধ, কলহ, ঝগড়া ঝামেলা, অশান্তি বিবাদ বাড়বে। 2 বার বিচ্ছেদ ক্রিয়া, 3 থেকে 4 বার পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া সিস্টার টিউমারের যোগ রয়েছে, ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেনও হতে পারে, মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়া কমা করবে, সাইকেলটা চেঞ্জ হবে। আপনারও প্রেতের ঝপটটা লাগে, আপনার ক্রিয়া হবে। যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আপনার সন্তানাদির দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? আমার তো শারীরিক দিক থেকে যা বলেছেন সবই ঠিক। একদম আমি পড়ে গিয়ে কোমরে চোট পেয়েছিলাম আজ 5 বছর ধরে। ওটা তো বলছি আমি যে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হয় না, ব্যাক পেন দেখাচ্ছে, ডান দিক করে আপনার সমস্যা হবে এরকম দেখাচ্ছে। আমি কোনো কিছু ঝাঁকুনি সহ্য করতে পারি না, টোটোয় বসতে পারি না, কোথাও যেতে পারি না। হ্যাঁ, আর শরীরে তো নানা রকম সমস্যা একের পর এক লেগেই রয়েছে। আর শরীরে না একটা সবসময় আমার কম একটা মনে কি ভাইব্রেশন থেকে 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 না শুধু হয়। ওষুধ চলে কোনো আপনার? না, আমি এখন আর ওষুধ কিছু খাই ঠিক না। আছে ঠিক আছে ঠিক আছে। খেতাম, আমরা চেন্নাইও গেছিলাম, শরীরে নানা সমস্যা। চেন্নাইতেও গেছিলেন? কি সমস্যা নিয়ে গেছিলেন চেন্নাইতে? এই নানা এই হাতের আঙুল টাঙুল সব ব্যথা, এগুলো ব্যথা, গোটা শরীরে ব্যথা যন্ত্রণা। আপনার ক্রিয়া হবে আমি বলে দিচ্ছি, প্রেত আছে আপনার সাথে, ঠিক আছে, ক্ষতিও চালানোর চেষ্টা করা হচ্ছে। আপনার কোনো প্রশ্ন আছে? সব সময় একটা কাঁপুনি আমার শরীরে। এই মানে 2024 সালের ডিসেম্বর মাসের শেষের থেকে না আমার পেটের ডান দিকটাই খুব মানে ব্যথা করে, এক এক সময় ব্যথা করে, এক এক সময় ঠিক থাকি। এবার এখন আবার দেখছি কদিন আগে থেকে ব্যথাটা খুব বেড়েছে, আমি বসতে এক এক সময় পাচ্ছি না, শুলে ডাক্তার দেখিয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, 2 দিন আগেই ডাক্তার দেখিয়েছি। ডাক্তার কিছু বলেছে? পেটে ওষুধ ছিল আমার, মানে শিকড় তোলা হয়েছিল 2 দিন আগে, আর অনেক কিছু ডাক্তারের কাছে গেছিলাম। কতদিন বিয়ে হয়েছে আপনার? এই তো 3 মাস, ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছে। পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। পড়াশোনা করছে, সিস্টার টিউমারেরও যোগ রয়েছে, কিন্তু ওভারিতে চকলেট সিস্ট তৈরি হচ্ছে আপনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে হয়, ধাম থেকে কৃপা হবে। কত থেকে আসছেন? কত থেকে? বেহালা, কৃষ্ণনগর। ধামের বিষয়ে কিভাবে জানতে পারলেন? আমার বেয়ানের কাছ থেকে। নিজেদের বাড়ি?
হ্যাঁ। ঠিক আছে, বলে দিচ্ছি কি করতে দাম থেকে কৃপা হবে। নাম বলুন, নেহা পারবেন। বয়স বলুন। নেহা পারভিন, 45 বছর বয়স। এই প্রথম আসছেন তাই তো? এর আগের দিন এসেছিলাম, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছিলেন? আমি বুঝতে পারিনি, আমি ভেবেছি হয়তো আমার ভিতরে ঢুকেছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে? না না, বাইরে থেকে 45 বছর বয়স। প্রথম থেকেই বিবাহ বন্ধন বিচ্ছেদ ক্রিয়া দেখতে পাওয়া যাচ্ছে, এরকমই দেখাচ্ছে। শারীরিক স্থিতি মানসিক স্থিতি খারাপের দিকে যাবে। বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ দেখাচ্ছে। সাংসারিক জীবন একদমই ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না। একজন পুরুষ দেখাচ্ছে একাধিকবার নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করবে। আপনি তো অন্য কোনো ঠাকুর বাড়িতে দেখিয়েছেনও বলছে বাবা, অন্য জায়গায় দেখিয়েছেন, কিন্তু উপায় করার চেষ্টা করেছেন, লাভের লাভ কিছু হয়নি। রক্তের সমস্যা, নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে, তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে, ব্যাক পেনও দেখতে পাওয়া যাচ্ছে। প্রেত সরাসরি শরীরে চাপার চেষ্টা করে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। আপনি সেটা অনুভবও করবেন, জিনের চক্করও রয়েছে, এরকম দেখাচ্ছে। আপনি পরবর্তীকালে কোনো লিগাল পুলিশি কেসে জড়াতে পারেন, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। একজন পুরুষ দেখাচ্ছে পরবর্তীকালে নাম বদনাম করে উল্টোপাল্টা রড়িয়ে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টাও করতে পারে, যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে। আয় উন্নতিও পড়ে যাবে। বলুন কি সমস্যা নিয়ে আসছেন? যেগুলো বলেছে একদম ঠিক। মূল কি সমস্যা নিয়ে আসছেন সেটা বলুন। সমস্যা আমাকে অনেক মারার চেষ্টা করছে। প্রথমে ভাবতাম আমি স্বামী করছে, আমার ঘরের দুয়ারে দু ঘর, এরা আমার ঘর নেওয়ার জন্য আমাকে এরকম মানে অত্যাচার করে, ভেতরে ভেতরে তো তান্ত্রিক বিদ্যা করে, আমি সেটা ধরতে পেরেছি। তান্ত্রিক বিদ্যা করে সেটা আপনি বুঝলেন কি করে? সমস্যা কি কি তৈরি হয় শরীরে? সমস্যা আমার প্রচন্ড, আমার পুরো পিঠে আমার প্রচুর ব্যথা হয়। আমি মেডিসিন খেয়ে আমি ফ্যাট আপ হয়ে গেছি। মেডিসিন খেয়েছেন? কতদিন ধরে চলছে সমস্যা? এইটা 5 বছর ধরে হচ্ছে, লেকিন এরা অনেক আগের থেকে, আমি বাইরে কাজ করি, বাচ্চার কাজ, সেই কাজটার জন্য আমি কাজ সাকসেসফুল হতে পারি। পরের পরে বাচ্চার কাজ, ছোট বাচ্চার। আর আপনার সাংসারিক জীবন ঠিক আছে? না। তা আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন। একদম ঠিক। এর আগে দেখা হয়নি তো আপনার সাথে? না। বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো? নিজে থেকে ঠিক বলা হলো তো? বলুন জয় শিবধাম। জয় শিবধাম। ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করতে, ধাম থেকে কৃপা হবে। নিজেদের বাড়ি যেখানে থাকা হয়? ওইটা ভাড়া সালামের ঘর, লেকিন ওইটুকুই আছে, আমার কাছে আর কিছুই নেই। কোথা থেকে আসছেন? কোথা থেকে? আমি লালবাজারে এখান থেকে এসেছি। ঠিক আছে, আমার বলে দুই দিচ্ছি। ছেলে। আর ধামের বিষয় কিভাবে জানতে পারলেন? দামের বিষয় আমি জানি আর কি, আমি ফেসবুকে অনেক 4 বছর ধরে আমি বলে দিচ্ছি। নাম বলুন, চক্রবর্তী, বয়স বলুন। বয়স 48। হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে, সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে, ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে, এরকমই দেখতে পাওয়া যাচ্ছে। শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে। কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল হচ্ছে না, হাঁটুর হাড় কয়ে যাচ্ছে, জেলি শুকিয়ে যাচ্ছে, স্পাইনাল কর্ডের L5, L4, L3, S1, S2, S3 নামক জয়েন্ট হাড়ের সমস্যা তৈরি হচ্ছে, ইউরিনারি ইনফেকশন, কিডনি লিভারে হালকা সমস্যা, ভালভে সমস্যা, রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না, ভিটামিন B12 এর ঘাটতি ঘটছে, এছাড়া ভিটামিন B7 আর ভিটামিন B9 এরও ঘাটতি ঘটছে, মস্তিষ্কের বাঁ দিকে রক্ত চলাচল হচ্ছে না, পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে। দীর্ঘদিন ধরে প্রেত বসে আপনার শরীরে, বুকে এবং মাথায় বসে, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন। আপনার মাথায়, কানে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে। পরবর্তীকালে ডিমেনশিয়া নামক বার্ধক্যজনিত রোগ হতে পারে আপনার, এরকমও দেখতে পাওয়া যাচ্ছে। কোনো প্রশ্ন আছে? আপনি তো বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন বলছে বাবা। দাঁত হয় না, হাঁটতে পারি না, মেয়ে হলো সব, এ আমার ধরেন স্বামী বলছি, সব মেয়েটাকে বাঁচান, আমার মেয়েটাকে, আমার থেকে মেয়েটাকে বাঁচাচ্ছে, আমার মেয়েকে। ডাক্তার দেখিয়েছেন আপনি? আমি ডাক্তার প্রচুর। ডাক্তার কি বলে যে কি হয়েছে আপনার? এখনো খেয়ে যাচ্ছি, কি নার্ভের রোগ, MRI সিটি স্ক্যান সব হয়েছে। তা ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার? আমার নার্ভের রোগ হচ্ছে, নার্ভ শুকিয়ে, আমি কি বললাম শুনতে পেয়েছেন? আপনার মাথায় প্রেত বসে, যেটা ডাক্তারি পরিভাষায় ডাক্তার ধরতে পারবে না। ব্যায়াম করে কিছু হচ্ছে না, একমাত্র ঘুমালে ঠিক হয়। একমাত্র ঘুমালে ঠিক হয়। ডাক্তার কি ঘুমের ওষুধ দিয়েছে আপনাকে? আমি বলে দিচ্ছি কি করতে, দামতে কৃপা হবে। তবে যা দেখতে পাওয়া যাচ্ছে 2 বছরের মধ্যে কিন্তু আপনার কথাও বন্ধ হয়ে যাবে, কথাও বন্ধ হয়ে যাবে 2 বছরের মধ্যে। আমি বলে দিচ্ছি কি করতে, দামতে কৃপা। কোথা থেকে আসছেন?